কবি সুজান মিঠের লেখা বড় হও বুঝবে। ঠাকুর দালানের মধ্যিখানে চেয়ারে রাখা হতো সুভাষ বোসের ছবি। ঠাকুরদা এসে কপালে হাত ছুঁয়ে বলতেন, বন্দে মাতরম। আমি বিশু, নন্দিনী, রাজু ঘিরে থাকতাম। বাবা পতাকা উত্তোলন করতেন। আমরাও ছবিতে ফুলমালা দিয়ে বলতাম, ভারত মাতা কি জয়। জিজ্ঞেস করতাম, আচ্ছা ঠাকুরদা, এই সুভাষকে? ঠাকুরদা বলতেন, বড় হও বুঝবে। বছর বছর 23শে জানুয়ারি আসতো। বিস্কুট লজেন্স খেতে খেতে আমরা একদিন ঠাকুরদার মুখে শুনলাম ঠাকুরদার ছোট কাকা দেশের স্বাধীনতার জন্য হারিয়ে গেছেন। নির্ভয় চিত্তে লড়াই করে গেছেন নিরুদ্দেশ্যের আগে অব্দি। কেউ জিজ্ঞেস করলে বলেছেন, আমি হরিদাস পাল নই, আমি সুভাষ আগুন। ঠাকুরদা বললেন, বুঝলে দাদু ভাই, আমার ছোট কাকা ছিলেন সুভাষ। তবে যে তুমি বললে তার নাম হরিদাস পাল। ঠাকুরদা কপালে দুহাত তুলে প্রণাম করে বললেন, বড় হও বুঝবে। বড় ঝড় চারিদিকে। ঠাকুরদা তছনছ হয়ে গেল একদিন। ঠাকুরদার ছবি দেয়ালে তাকিয়ে ধূপ দিল না। ভেঙে গেল মানুষ, ভেঙে গেল হৃদয়। সভ্যতা উন্নয়নের সিঁড়িতে উঠতে লাগলো তত্তর করে। ধান খেতে পড়ে রইল কমলা মাসির একমাত্র মেয়ের দেহ। বেকার ছেলেটা গাছের সঙ্গে পেঁচিয়ে নিল গলা। কমলা মাসি পাগল হল। বেকারের মা স্তব্ধ হয়ে গেল। ঝড়, প্রবল ঝড়, প্রগতির ঝড়। আমি, বিশু, নন্দিনী, রাজু ছিঁড়ে ফেললাম ভয়। এগিয়ে গেলাম ক্ষেতের অন্ধকারে। খপা খপ কোপ মারলাম হিংস্র জিভে। কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এলাম কমলা মাসির পায়ে। বেকারের চিঠি আর সমস্ত সার্টিফিকেট নিয়ে হাজির হলাম টেবিলে। ততক্ষণে টেবিলের নিচে বাড়ানো হাত এসে পৌঁছেছে আমাদের কাছে। আমরা এক টানে ভেঙে ফেললাম সে হাত। বললাম, হোক যোগ্যতার পরীক্ষা হোক। দলে দলে বেকারের মা আওয়াজ তুলল, হোক হোক যোগ্যতার পরীক্ষা হোক। অসুখে ছুটে গেলাম বুক ভরা বিশুদ্ধ বাতাস নিয়ে। খিদে খাদ্য, তৃষ্ণায় জল। 23শে জানুয়ারি আমাদের ভাঙাচোরা উঠোনে পতাকা তুললেন বাবা। ফটো ফ্রেম থেকে এক বাক্স লজেন্স নিয়ে নেমে এলেন ঠাকুরদা। বললেন, এই যে তুই তুই খোকা, তুই বিশু, নন্দিনী, রাজু, তোরাই তো সুভাষ বোস, তোরাই নেতাজি। স্পর্ধা আর আগুন, আজাদ বাহিনী তোরাই। ওই দেখ, ভারত মাতা তোদের কপালে জয় টিকা এঁকে দিচ্ছেন। বল, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমার 30 বছরের জিজ্ঞাসায় বঞ্চিত হয়। তবে যে বলতে তোমার ছোট কাকা হরিদাস পাল আসলে সুভাষ বোস? ঠাকুরদা এক গাল হাসিতে বললেন, বড় হও বুঝবে। নাও এখন লজেন্স খাও। নমস্কার।